আসসালামু আলাইকুম। স্বাগতম এসএল ইংলিশ অ্যান্ড টেক একাডেমিতে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব ভবিষ্যৎ ক্রিয়াপদ, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সহজ বাংলায়, শ্যাল উইলের ব্যবহারটা কিভাবে আমরা করব স্পিকিং এর ক্ষেত্রে। ধরুন, আমি পান করব, সে পান করবে, তুমি পান করবে, তুমি খেলবে, তুমি লিখবে। ভবিষ্যতে সিম্পল ভাবে যেগুলা বোঝাবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স, এইটার ব্যবহার আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, দুঃখিত এই কারণে দুঃখিত যে আমার কম্পিউটার আছে, আমি একটু ব্যস্ততার কারণে কম্পিউটারে এই ক্লাসগুলো রেকর্ড করতে পারতেছি না, যার জন্য আমি দুঃখিত। ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে আমি চেষ্টা করবো যে কম্পিউটারে ক্লাসগুলো নেওয়ার, যাতে করে আপনাদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। আসলে মোবাইলে ক্লাস করানো বা ভিডিও রেকর্ড করা একটু প্যারা দেয়। আর আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি এজন্য যে আমি গত 2টা যে ভিডিও দিয়েছি, ভিডিওতে বলেছিলাম যে পিডিএফ দিব, আমি দিতে পারিনি। আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এটা আর মিস যাবে না, এটা আমি দিয়ে দেব আমার ফেসবুক পেজে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন খুব সহজ। আমি ভিডিওর শেষে এটা আপনাদের বলে দেব। তো চলুন ক্লাসটা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমি পান করব বা আমি খাবো, তাহলে আই উইল ড্রিঙ্ক, অথবা সে পান করবে, তাহলে হি মানে সে পুরুষের ক্ষেত্রে, আর মেয়ে হলে সি, তাহলে হি উইল ড্রিঙ্ক অথবা শি উইল ড্রিঙ্ক, সে পান করবে। আর আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। আই উইল রাইট, আমি লিখব, অথবা হি উইল রাইট, সে লিখবে, অথবা ইউ উইল রাইট, তুমি লিখবে। আই উইল স্লিপ, আমি ঘুমাবো, অথবা হি উইল স্লিপ, সে ঘুমাবে। এরকম। তাহলে আমরা এভাবে অনেকগুলা এখানে প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখি। আই উইল সি, আমি দেখব। হি উইল সি, সে দেখবে। ইউ উইল সি, তুমি দেখবে। দে উইল সি, তারা দেখবে। উই উইল সি, আমরা দেখব। এইভাবে শুধু এখানে সাবজেক্টটা চেঞ্জ করবেন, এখানে আইডিয়া দেওয়া আছে, ইউ দিয়ে দেওয়া আছে, এটা চেঞ্জ করে নিজেরা নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ইউ উইল ড্রিঙ্ক, তুমি পান করবে। ইউ উইল রাইট, তুমি লিখবে। ইউ উইল স্লিপ, তুমি ঘুমাবে, অথবা হি উইল স্লিপ, সে ঘুমাবে। উই উইল স্লিপ, আমরা ঘুমাবো। এরকম। ইউ উইল সি, তুমি দেখবে। হি উইল সি, সে দেখবে। হি উইল ড্রিঙ্ক, সে পান করবে, অথবা আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, অথবা উই উইল ড্রিঙ্ক, আমরা পান করব। হি উইল রাইট, সে লিখবে, অথবা আই উইল রাইট, আমি লিখব, অথবা উই উইল রাইট, আমরা লিখব। হি উইল স্লিপ, সে ঘুমাবে, অথবা আই উইল স্লিপ, আমি ঘুমাবো, অথবা উই উইল স্লিপ, আমরা ঘুমাবো। হি উইল সি, সে দেখবে। রাশেদান রাশেদ উইল ড্রিঙ্ক, রাশেদ পান করবে। রাশেদ উইল রাইট, রাশেদ লিখবে। রাশেদ উইল স্লিপ, রাশেদ ঘুমাবে। রাশেদ উইল সি, রাশেদ দেখবে। ফাতেমা উইল ড্রিঙ্ক, ফাতেমা পান করবে। ফাতেমা উইল রাইট, ফাতেমা লিখবে। ফাতেমা উইল স্লিপ, ফাতেমা ঘুমাবে। এরকম প্রত্যেকটা করে হচ্ছে আপনাদের। এখানে কিছু ভার্ব দেওয়া রয়েছে, আমি এই পিডিএফটা দিয়ে দিব আমার ফেসবুক পেজে, ভিডিওর পরবর্তীতে আমি দেখিয়ে দেবো। ওখান থেকে ডাউনলোড করে এই ভার্বগুলো মুখস্থ করবেন। আশা করি এই ভার্বগুলো আপনারা আগে থেকে জানেন, অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, হয়তো বা কিছু আপনার জানা আছে, কিছু জানা নাই, অনেকে এরকম হতে পারে। যাই হোক, প্রথমে হচ্ছে ওয়েক আপ, ঘুম থেকে ওঠা।
স্লিপ মানে ঘুমানো, স্টে ক্লিন পরিষ্কার থাকা, মেক বেড বিছানা ঠিকঠাক করা, ড্রেস আপ সাজা অথবা পোশাক পরা, এক্সারসাইজ মানে ব্যায়াম করা, ব্রাশ দাঁত মাজা, গার্গল মানে কুলি করা, ওয়াশ মানে ধুতে করা, উইপ মানে মোছা, টেক অ্যাবলুশন অজু করা, টেক শাওয়ার গোসল করা, কাম মানে আসা, টেক অফ মানে খুলে রাখা, গো মানে যাওয়া, পুট অফ স্থগিত রাখা। এরকম অনেকগুলো ভার্ব রয়েছে। প্রে মানে প্রার্থনা করা, পারফর্ম সালাম মানে নামাজ পড়া বা কি বলতে হয় সালাত পড়া, রিসাইট মানে তেলাওয়াত করা, মেমোরাইজ মানে মুখস্থ করা, গিভ সালাম মানে সালাম দেওয়া, স্টাডি মানে পড়াশোনা করা, সুইপ মানে ঝাড়ু দেওয়া, ক্লিন মানে পরিষ্কার করা, পজ মানে বিরতি, টেক টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া, ফিনিশ মানে শেষ করা, রিটার্ন মানে ফিরিয়ে দেওয়া, স্টার্ট শুরু করা, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, প্র্যাকটিস অনুশীলন করা, রিভাইজ পুনরায় পড়া, প্লে মানে খেলা, ওয়ার্ক মানে কাজ করা, স্পিক মানে কথা বলা, টেক রেস্ট বিশ্রাম নেওয়া, ওয়েট মানে অপেক্ষা করা, চেঞ্জ মানে পরিবর্তন করা, গো আউট মানে বাহিরে যাওয়া, ওয়ান্ডার মানে ঘোরাঘুরি করা। এরপরে আবার রয়েছে এখানে কি আবার কিছু বাক্য রয়েছে, যেমন আমি সকাল 4টায় জাগ্রত হব, আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM। তারপর আমি কি করব, তারপর আমি দোয়া পড়ব, দেন আই উইল সে দোয়া। এরপর আমি বিছানা গোছাবো, দেন আই উইল মেক মাই বেড। এরপর আমি ওয়াশরুমে যাব, দেন আই উইল গো টু দ্য ওয়াশরুম। এরপর আমি দরজা খুলব, দেন আই উইল ওপেন দ্য ডোর। এরপর আমি আমার দাঁত ব্রাশ করব, দেন আই উইল ব্রাশ মাই টিথ। এরপর আমি আমার ওযু শুরু করব, দেন আই উইল স্টার্ট মাই অ্যাবলুশন। তারপরে ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস। প্রথমত আমি আমার হাত ধৌত করব। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস। দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করব। থার্ডলি তৃতীয়ত আই উইল ওয়াশ মাই লেগস। আমি তৃতীয়ত আমার পা ধুতে করব। দেন তারপর আই উইল কমপ্লিট মাই অ্যাবলুশন। এরপর আমি আমার ওযু পূর্ণ করব বা কমপ্লিট পূর্ণ করব। দেন আই উইল ওয়াইপ মাই ফেস। আমি আমার মুখ মুছবো। দেন আই উইল ওয়াইপ মাই হ্যান্ড। আমি আমার হাত মুছবো। এরকম ভাবে এগুলো সহজ আছে, এগুলো আপনারা নিজেরা করে নিন। দেন আই উইল গো টু দ্য মস্ক। আমি মসজিদে যাব। দেন আই উইল এন্টার দ্য মস্ক। আমি মসজিদে প্রবেশ করবো। এগুলা সহজ আছে, এগুলো আপনি নিজেরা পড়লে এগুলো সহজ আছে। আশা করি এগুলো কোনো সমস্যা হবে না আপনাদের। কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।